আব্বু আম্মু কি বাজার করলো এবং বাইরে যে একটা ফ্যানের সাথে দেখা হলো যে আমাকে দেখে কান্না করে দিল। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো দুপুর ঘুম থেকে উঠছি। আজকে আমার শাড়ির শ্যুট ছিল, ড্রেসের শ্যুট ছিল, বাট আমার একদমই শ্যুট করতে ইচ্ছা করতেছে না, রেডি হইতে ইচ্ছা করতেছে না। বাট আমার ইদানিং ড্রয়িং রুমটা এত বেশি ভালো লাগতেছে যার জন্য বারবার তোমাদের সাথেও শেয়ার করতেছি। আর আমার বিল্লুগুলো আমি অ্যাডপশনে দিয়ে দিব, অনেকেই নক করছো। তো দেখি আমি কাকে দেই, আমি একটু ভাববো, চিন্তা করব, যারা আমার মতো করে আদরে রাখবা তাদের কাছেই দিব। তো দেখি। হ্যাঁ, বিড়ালগুলো আমি অনেক দাম দিয়ে কিনছি, বাট আমি বিড়ালগুলো সেল করব না ভাই। বিড়াল বিক্রি করে আমার টাকা নিতে হবে না, আমি অ্যাডপশনই দিব, যাতে যে নিবে সে আদর করে, যত্ন করে, সেটাই আমাকে আপডেট জানায় ওরা কেমন আছে, বড় হবে আরও, সেই সব কিছুই। আর এখানে মাশাল্লাহ তোমাদের আলিশা পাখি এখন অনেক কিছু ইশারায় বলতে পারে, এই যে দেখো, হ্যাঁ না। তারপরে আমি যদি বলি আমার আলিশা পাখি কোথায়, আমার ময়না পাখি কোথায়, সে নিজেকে দেখায়। আর সে কিন্তু এখানে একটা চিকেন খাইতেছে, দেখছো? সে মনে করছে এটা মনে হয় রিয়েল চিকেন, সেভাবেই সে এটাকে খাচ্ছে। মাংস তো বাস্তবে খাইলে না কাজে লাগতো, খেলনা টেলনা খাইলে কি কাজে লাগে বলো? যাই হোক, আলিশাকে দেখে সবাই মাশাল্লাহ বলবা। ওকে ভ্লগে আমি একদমই দেখাতে চাই না, বাট তোমরাই কমেন্ট করো যে আপু আলিশাকে কেন দেখাও না, যার জন্য মাঝে মাঝে নেই। তো এরপরে আমার একটা পার্সেল চলে আসে, যেটা হচ্ছে আমি আনবক্সিং করতেছি। আমার রিসেন্ট 4-5টা পার্সেল আমার আম্মুর বাসায়, ওগুলো হচ্ছে ইরফানকে পাঠায় আগামীকালকে আনতে হবে। কারণ যেহেতু আমি ওই বাসায় যখন ছিলাম ওইখানে অ্যাড্রেস সবাইকে দিছি, তাই হচ্ছে ওইখানেই সব আছে। আর এটা আসছে হচ্ছে একটা ঝালমুড়ির মশলা, এটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে রিভিউ দিব। তবে এটার ঘ্রাণটা এত সুন্দর ছিল, এটা খোলার সাথে সাথেই ঘ্রাণ চলে আসছে। এটা কিন্তু এই বক্সের মধ্যে আবার পলিথিনে পেঁচানো ছিল। এটা প্যাকেজিংটা দেখে আমার এত ভালো লাগছে। তারপরও ঘ্রাণটা একদম পুরো বাসা ঘ্রাণে মোমো করতেছে। ঝালমুড়ির যে ইয়াটা থাকে সেই মশলাটা, তো আমি যখন খাবো, এখনো তো খাই নাই, ঘ্রাণটা সুন্দর, তারপর তোমাদের সাথে সুন্দর একটা রিভিউ শেয়ার করব। তো ওদের প্যাকেজিং দেখে এটাই বলতেছিলাম, সামিও বলতেছিল যে হ্যাঁ, প্যাকেজিংটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আর সামি দুইজনই ঘুম থেকে উঠে সবার আগে আম্মুর কাছে গেছি, ওই রুমে, আম্মুর রুমে, যে আব্বু আম্মুর সাথে গল্প করছি, চা খাইছি। আব্বু আম্মু নাস্তা করছে, আমরা চা খাইছি। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুই ভাই বোনের একজনও হচ্ছে সাথে সাথে খেতে পারি না, আমাদের একটু লেট করে খাইতে হয়, আমরা এরকমই সেম ক্যাটাগরির সবাই। যাই হোক, আসলে আমি ছোট থেকেই ঘুম থেকে উঠে সাথে সাথে একদম ভাত বা হচ্ছে রুটি এগুলো খেতে পারি না, আমার একটু টাইম লাগে, একটু টাইম নিয়ে তারপর খেতে হয়। আগে হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম তখন সকালবেলা উঠে হরলিক্স খেয়ে স্কুলে দৌড় দিতাম, যেহেতু মর্নিং শিফট ছিল, আমাদের ক্লাস 6টার মধ্যে স্কুলে ঢুকতে হইতো সকাল, তাই হচ্ছে তখন এভাবে দৌড় দিয়ে যাইতাম একটা হচ্ছে এক গ্লাস হরলিক্স খেয়ে। তো এখানে দেখো, তোমরা অনেকেই বলো যে আলিশার মুখে এটা কি, এটাকে তোমরা বলতে পারো চুষনি, আবার বলতে পারো পেসিফায়ার, এটাকে যে নামে ডাকতে পারো। এটা অনেকে মনে করো এটার জন্য দাঁত উঁচা হয়, কিছুই হয় না। আলিশার দাঁত দেখলে তোমরা বুঝতে পারবা এগুলো যত কুসংস্কার হচ্ছে বাঙালি মায়েদের মনে। আসলে আমি জানি না এত কুসংস্কার নিয়ে মানুষ কিভাবে বাঁচে, যে প্রেগনেন্সিতে মেহেদি দিতে হয় না। আমি তো মেহেদি দিছি, তো আলিশার কি হাত পা লাল হয়েছে? হয় নাই তো। এই কিছু কিছু কুসংস্কার হচ্ছে বিশ্বাস না করলে তোমাদের জন্য ভালো। তোমার বাচ্চার জন্য কোনটা ভালো হবে সেটা তুমি বেটার বুঝবা। সো মানুষ কি বলতেছে, কি করতেছে, এগুলা মাথায় না নিয়ে তোমার বাচ্চা যেটা বেটার হবে তুমি সেটাই তোমার বেবির জন্য করো। আর সারাদিনে কতটুকু ভিডিও আমি আলিশার দেখাই বলো, যে তোমরা বুঝবা আলিশার মুখে সবসময় পেসিফায়ার থাকে। ওর থাকে হচ্ছে ঘুমানোর সময়, ঘুমানোর পরে বের করে দেওয়া হয়, আবার ঘুম থেকে উঠে ও একটু মুখে রাখে, আবার বের করে ফেলে। তো এই হচ্ছে মেইনলি ব্যাপার। যাই হোক, তো এরপরে আমি রেডি হয়ে গেছি। আমরা সবাই, যে বললাম আব্বু আম্মু বাজার করবে, তাই হচ্ছে আমরা সবাই যাচ্ছি এখানে। আব্বুকে বললাম হাই দিতে, তারপরে হচ্ছে মুনতাহা, আম্মু, সানিম, তারপরে সামি, তোমাদের ভাইয়া ছাড়া আর কি মোটামুটি সবাই যাব। তো আমি সবাইকে বলতেছি যে সবাই হাই দাও আমার মিনি ব্লগে। তো এখন রাজ, ইরফান আর সামিও হচ্ছে ঢুকবে। আর আলিশা হচ্ছে এখন ঘুরতে গেছে ওর ফুপি আর ফুপার সাথে, পার্কে হাঁটতে গেছে, হেঁটে তারপরে হচ্ছে বাসায় আসবে। বিকালবেলা প্রতিদিন ওর ঘুরতে না গেলে হয় না, ওইখানে অনেক জায়গায় ঘুরে মাশাল্লাহ। ওর অবশ্যই সাথে মানুষ থাকে, একা একা তো ওর ঘোরার বয়স হয় নাই ওর, আরও বড় হইলেও মনে হয় না ওকে কখনো একা বের হইতে দিব। তো তারপরে এসে দেখো আমরা এখন বের হয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি। আর আমার এই ব্যাগটা অনেক কিউট হয়েছে না, আমার এত বেশি ভালো লাগছে ব্যাগটা। তো আমরা সবাই রিক্সা উঠে পড়ি, এখন চলে যাবো আমরা পল্লী বিদ্যুতে। আগে হচ্ছে আমরা ফুড ভিলেজে যাব, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে আমরা বাজার করতে যাব।
তো এখানে আমার ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিল, বিকাল বিকাল একদম খুবই ভালো লাগে। আর পরিবার সাথে থাকলে তো কথাই নেই। তো আমরা খেয়ে বের হয়েছি, তখনই আপুটার সাথে দেখা হয়েছে। আপুটা পুরো কান্না করে দিছে, বিশ্বাস করো। ও আমার এত বড় ফ্যান, আমাকে এত ভালোবাসে যে ও পুরো কান্নাই করে দিছে। ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলছি এখানে। তারপর আমাকে মানে না পারে জড়ায় ধরে, বাট আমার একটু আনইজি লাগতেছিল, প্রথমবার দেখা, ওর একটু আনইজি লাগতেছিল, তাই জড়ায় ধরা হয় না। আর অনেক মানুষ ছিল এখানে, বাট অনেক ভালো ছিল। তো তারপরে সানিম এখানে খাচ্ছিল, আর আব্বু বলে তোমরা যাও, যে লিস্টের বাজারগুলো নিতে থাকো, আমি এসে বিল দিচ্ছি। তো আমরা যেই বলা সেই কাজ, বাজারের লিস্টগুলো আগে ভাইকে বলতেছি কি কি নিব। সব কিছুই অনেক বেশি বেশি নিছে আব্বু আম্মু। আমরা নর্মালি মাসিক বাজার যতটুকু করি তার থেকে বেশি বেশি নিচ্ছে, যাতে পুরো মাস হয়ে যায় সেরকমই। তো আমি এখানে বলতেছি সেটা লিস্ট দেখে দেখে। এটা আমি বিয়ের আগেও আব্বু আম্মুকে লিস্ট লিখে দিতাম, মাঝে মাঝে তাদের সাথে যাইতাম। আর একটা কথা জানা, আমাকে কমেন্ট করো যে আপু ইউটিউবে ভ্লগ দিচ্ছ না কেন। গতকাল থেকে কিন্তু ইউটিউবে ভ্লগ দিচ্ছি। টিয়াতে ভ্লগ দিচ্ছি সকাল 10টায়, আবার আগের মতো। অনেকেই বলছে আপু সকাল 10টায় ভ্লগ দিলে ভালো হয়, রাত 9টা দিলে বেশি দেরি হয়ে যায়। তাই কিন্তু টিয়ার ভ্লগ তোমরা সকাল 10টায় দেখতে পারবা, আর আহাদ ভাইতে দেখতে পারবা রাত 9টায়, যেদিনই আপলোড দেওয়া হবে। রাত 9টা বাজে গেলেই তোমরা চ্যানেলে দেখতে পারবা ভিডিও। আর যেই পেজে ভিডিও দেখতেছো তিশু ওয়ার্ল্ডে, এখানে তো দেখতে পারবা সকাল 11টায় এবং 7টায়।